আসসালামু আলাইকুম। আমরা গ্যালাক্সি সোসাইটি ইআরপি অপারেটিং কিভাবে করতে হয় এই বিষয়ে আমরা জানব। গ্যালাক্সি সোসাইটি ইআরপি শর্টকাটে ডবল ক্লিক করার পরে যে স্ক্রিনটি আসবে সেটা লগইন স্ক্রিন। লগইন স্ক্রিনটে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এন্টার অথবা লগ অন বাটনে ক্লিক করলে আমরা গ্যালাক্সি সোসাইটি ইআরপিতে প্রবেশ করলাম। গ্যালাক্সি সোসাইটি ইআরপিতে যে সকল ফিচারগুলি আছে, যে সকল মডিউলগুলি আছে সেইগুলি আমরা অ্যাট এ গ্ল্যান্সেও দেখতে পারবো অথবা মেনুতেও আমরা ইউজ করতে পারবো। মেনু ব্যবহার করেও আমরা কাজ করতে পারবো। গ্যালাক্সি সোসাইটি ইআরপি তে যে সকল মডিউলগুলি আছে তা আমরা অ্যাট এ গ্ল্যান্সে দেখে নিই। গ্যালাক্সি সোসাইটি ইআরপিতে আছে সিস্টেম, মেম্বার ম্যানেজমেন্ট, বিলিং ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট। এছাড়া আছে কন্ট্রোল প্যানেল, হেল্প। তা আমরা প্রথম পর্বে আমরা এক এক করে আমরা অপারেটিং সিস্টেমের অপারেট করার বিষয়গুলি জানব। আমরা প্রথমে জানব সিস্টেম ম্যানেজমেন্ট অ্যাট এ গ্ল্যান্স। অ্যাট এ গ্ল্যান্স থেকে আমরা এই করব কিভাবে কোম্পানি ইনফরমেশন। সিস্টেম ম্যানেজমেন্টে আছে কোম্পানি ইনফরমেশন, ব্রাঞ্চ ইনফরমেশন, create new user, financial year period open, financial period close, password and profile change, currency settings, option. কোম্পানি ইনফরমেশনে আমরা ক্লিক করলাম। কোম্পানি ইনফরমেশন দেওয়ার জন্য বা কোনো কিছু চেঞ্জ করার জন্য আমরা এখানে আসলাম। আমরা দেব কোম্পানির নেম, কোম্পানি অ্যাড্রেস, কান্ট্রি, টেলিফোন নাম্বার যদি থাকে, ফ্যাক্স নাম্বার যদি থাকে, মোবাইল নাম্বার, ইমেল, ওয়েব অ্যাড্রেস এবং এটা কারেন্সি কি হবে, টাকা নাকি অন্য কারেন্সি, ডলার অথবা ইয়েন। তারপর বিজনেস টাইপ, এটা প্রাইমারি স্টেজে সেট আপ করা হয়, এটা কোন ধরনের কোম্পানির জন্য ইউজ করা হবে। চেঞ্জ করার পরে আমরা চেঞ্জ করার পর বা ইনপুট করার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। আমাদের কোম্পানি ইনফরমেশন সেভ হয়ে গেল। এখন আমরা দেখব ব্রাঞ্চ ইনফরমেশন সেটিংস। ব্রাঞ্চ ইনফরমেশন সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে উইন্ডো আসলো, এখানে ব্রাঞ্চ কোড অটো জেনারেট হবে। ব্রাঞ্চ নেম আমরা ইনপুট করব, যেমন যেমন মালিবাগ ব্রাঞ্চ। অ্যাড্রেস মালিবাগ, চৌধুরীপাড়া, ঢাকা 1219। মোবাইল নাম্বার যদি থাকে, যেমন মোবাইল নাম্বার দিব। ইমেল অ্যাড্রেস যদি থাকে, ইমেল অ্যাড্রেস। তারপর সেভ। এখন এই ব্রাঞ্চ ইনফরমেশনে আমরা যদি করতে চাই, কোনো কিছু চেঞ্জ করতে চাই, এডিট করতে চাই, তাহলে কি করব? আমরা সেম ব্রাঞ্চ ইনফরমেশন সেটিংসে যাব। যাওয়ার পরে যে ব্রাঞ্চটা আমরা চেঞ্জ করব সেই ব্রাঞ্চের উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরেই উপরে সকল ইনফরমেশন পপ আপ হলো। ইনফরমেশনগুলি যে অংশটা, যেমন 37/B-E/2 আমরা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আবার সেভ। ইনফরমেশন সেভ হয়ে গেল। তারপরে আসে ক্রিয়েট নিউ ইউজার। একাধিক ইউজার, এটা যেহেতু মাল্টি ইউজার সিস্টেমে এই সফটওয়্যারটি করা, তো একাধিক ইউজার এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি নতুন ইউজার ক্রিয়েট করি তাহলে এখানে আমরা করব ইনপুট দেব। যেমন ইউজার আইডি কি হবে,
তুহিন, TUSIN, user ID, পাসওয়ার্ড সাপোজ 1 2 3 4, ফুল নেম ABDULLS আব্দুল্লাহ আল মমিন, ডেজিগনেশন CEO, মোবাইল নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেস @bd.com, ব্রাঞ্চ এখান থেকে আমরা সিলেক্ট করব কোন ব্রাঞ্চে সে কাজ করবে, যেমন মালিবাগ ব্রাঞ্চ। তারপর সে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নাকি নরমাল ইউজার, এটা নরমাল ইউজার ডিফল্ট করা থাকবে। যদি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করে এটা সেভ করতে হবে। তো নরমাল ইউজারে আমরা দিলাম, স্ট্যাটাস থাকবে অ্যাক্টিভ, সেভ। হ্যাঁ, ইউজার, নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা দেখতে পারি তুহিন নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি ইউজারের কোনো কিছু ইনফরমেশন চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে তুহিন নিজেই লগ ইন করে এটা চেঞ্জ করতে পারবে। যেমন ইউজার পাসওয়ার্ড ইউজার আইডিটা চেঞ্জ করতে পারবে না। এছাড়া পাসওয়ার্ড, ফুল নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ইমেল, ব্রাঞ্চ, এই সবগুলি তুই নিজেই ব্যবহার চেঞ্জ করতে পারবে। ফাইন্যান্সিয়াল পিরিয়ড ওপেন, যে পিরিয়ডটা যে পিরিয়ডে কাজ করা হবে সেই পিরিয়ডটা ওপেন করার জন্য আমরা এখানে ইনপুট দেব। যেমন আমরা কাজ করব 1/1/2026, সরি 1/1/2026, 31/12/2026 ওপেন। বছর শেষ হওয়ার পরে ফাইন্যান্সিয়াল পিরিয়ড ক্লোজ। ফাইন্যান্সিয়াল পিরিয়ডটা ক্লোজ করতে হবে বছর যখন শেষ হবে 31শে জানুয়ারি। এই 31শে জানুয়ারি, 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বরের পরে আর এই সফটওয়্যারে কাজ করতে পারবে না, এই ডেটের বাহিরে কাজ করতে পারবে না। এর জন্য ফাইন্যান্সিয়াল পিরিয়ড ক্লোজ করে আবার নতুন করে ওপেন করতে হবে। পাসওয়ার্ড প্রোফাইল, কোনো ইউজার যদি তার ইনফরমেশনগুলি চেঞ্জ করতে চায়, যেমন আমি এখানে লগ ইন করছি, আমার ইনফরমেশনগুলি এখানে আসছে, আমি ইচ্ছা করলে এই পাসওয়ার্ড, তার ফুল নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ইমেল, তারপরে ব্রাঞ্চ দিব এগুলি, এবং আমার প্রোফাইল, আমার ছবি আমি আপলোড দিতে পারবো। তো তারপরে আসি কারেন্সি সেটিংস। কারেন্সি সেটিংসে সিম্বল, যেমন নিচে কিছু দেওয়া আছে, ইউরো, ইউএস ডলার, টাকা, ইয়েন, যে ইগুলিতে কারেন্সিগুলিতে কাজ করতে হবে সেগুলি আমরা এখানে কারেন্সি সিম্বল, ডেসক্রিপশন যদি দেওয়া লাগে দিব, আর এটার বাংলাদেশি রেট কত সেটাও আমরা দিয়ে রাখবো। আবার যদি এটা চেঞ্জ করতে হয় কোনো কিছু, তাহলে স্রেফ এটার উপরে ক্লিক করে, ডবল ক্লিক করার পরে, গ্রিডে ডবল ক্লিক করার পরে এখানে উপরে চলে আসবে, আমরা চেঞ্জ করে আবার সেভ দিয়ে দেব। তারপরে অপশন সেটিংস হলো এইখানে ইনপুট অপশন। ইনপুট অপশনটা যদি ফাইন্যান্সিয়াল পিরিয়ডের মধ্যে, অর্থাৎ ডেট যদি ম্যান্ডেটরি না করি, তাহলে ফাইন্যান্সিয়াল পিরিয়ড গেলে প্রত্যেক দিন ডে ওপেন করতে হবে না। আর যদি ডেট ওয়াইজ ইনপুট দেই, তাহলে প্রত্যেক দিনই কাজ শুরু করার আগে ডে ওপেন করতে হবে। আর অপারেশন টাইপ অপশন কোম্পানি ওয়াইজ ইনপুট দেব নাকি ব্রাঞ্চ ওয়াইজ ইনপুট দেব, সেটা আমরা সিলেক্ট করব। তা আমরা কোম্পানি ওয়াইজই এখানে চুজ করছি। এই ছিল সিস্টেম ইনফরমেশন, সিস্টেম ম্যানেজমেন্টের সকল ইনফরমেশন কিভাবে আমরা অপারেট করব।